আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আরশাদুল ইসলাম, প্যারামেডিক। সকল ভিউয়ার্সকে জানাই সকালে শুভেচ্ছা। আজ শুক্রবার। আজকে আপনাদের সঙ্গে কিছু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে চাই। সেটা হচ্ছে, অনেক রোগী আমাদের কাছে আসে, এসে বলে যে ভাই, আপনি আমাকে এমন এক ডোজ ওষুধ দেন যাতে আমি এক ডোজ ওষুধেই সুস্থ হয়ে যাই। তো সেই রোগীর কাছে প্রশ্ন আমার, আমি একজন প্যারামেডিক ডাক্তার, পল্লী চিকিৎসক, যদি এক ডোজ ওষুধে আপনার রোগ ভালো হয়, তাহলে যারা বিভিন্ন মেডিকেল হাসপাতালে যারা চাকরি করতেছেন, MBBS FCPS ডিগ্রি যারা নিয়ে আসছেন, মেডিসিন স্পেশালিস্ট যারা, তাহলে আপনার কথা অনুযায়ী সেই স্পেশালিস্ট মেডিসিন বিশেষজ্ঞ উনি কি আমার স্যার ছোটো ডাক্তার? উনি যখন আপনার প্রেসক্রাইব করেন তখন কিন্তু লিখে দেয় 5 দিন, 7 দিন, 1 মাস, 2 সপ্তাহ খাবেন। আবার কিছু কিছু রোগের ক্ষেত্রে চিকিৎসাটা হচ্ছে আপনার চলবে, এভাবে লিখে দেন। তাহলে আপনি কেমন করে আমার কাছে এসে এক ডোজ ওষুধে আপনি ভালো হতে চান? তার মানে আপনি ডাক্তার পরীক্ষা করবেন, এর কাছে এক ডোজ খায় ভালো হইলাম কি না। হ্যাঁ, যদি ভালো না হয় তাহলে আমি ডাক্তার পাল্টাবো, আরেক ডাক্তারের কাছে। তো রোগী সাধারণের অবগতির জন্য, তাদের মন মানসিকতার জন্য আমি আসলে ভিডিওটা ছাড়লাম। এই মনোভাব পোষণ করে কখনো ডাক্তার কাছে আসবেন না। আপনি প্রাথমিক চিকিৎসা নেন, ভালো কথা, কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক আপনাকে চিকিৎসা নিতে হবে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে, আমরা যখন রোগীকে হোমিওপ্যাথি চিকিৎসা নিই, আমি দেখেছি হোমিওপ্যাথি ওষুধ 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত আপনারা খান। তা সেখানে যদি আপনার এই ধৈর্যটা কুলায়, তাহলে অ্যালোপ্যাথিক চিকিৎসা কাছে এসে আপনারা তো কোচন কেন? তো এই বিষয়টা আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে অ্যালোপ্যাথিক চিকিৎসাও কিছু রেগুলার চিকিৎসা আছে, যেগুলো আপনাকে রেগুলার ওষুধ খেতে হবে। যেমন থাইরয়েড হরমোনের যাদের সমস্যা আছে, এই রোগীগুলোর ক্ষেত্রে বলা আছে যে আপনি অনির্দিষ্টকাল যাবত ওষুধ খাবেন। কতদিন খাবেন বলা নাই, আপনি অনির্দিষ্টকাল যাবত খাবেন, আজীবন খাবেন, তাহলে আপনি দীর্ঘ জীবন লাভ করবেন। তো তেমনিভাবে যারা শ্বাসকষ্ট রোগী, যাদের হাই প্রেশার রয়েছে, এই ধরনের রোগী, ডায়াবেটিসের রোগী, তাদেরকে ওষুধ কন্টিনিউ করতে হবে, অর্থাৎ রেগুলার খাইতে হবে। আপনি ওষুধ রেগুলার গ্রহণের মাধ্যমে আপনি দীর্ঘ জীবন লাভ করবেন। যদি আপনি হাই প্রেশার ওষুধ রেগুলার না খান, আপনি যদি কিডনির ওষুধ রেগুলার না খান, তাহলে কী হবে? কিডনিতে প্রোটিন জমে আপনার ফিল্টারেশন রেট, যেটা অর্থাৎ শাকন প্রক্রিয়াটা কমে যাবে। কমে গেলে হবে কি, আপনার কিডনি এক সময় অকেজ হয়ে যাবে। তো এই ধরনের রোগী বলবো, যাদের ডায়াবেটিস আছে, যাদের শ্বাসকষ্ট আছে, যাদের হাই প্রেশার আছে, যাদের থাইরয়েড হরমোনের সমস্যা আছে, তারা আপনার আজীবন ওষুধ খাবেন, এবং সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তো অনেক রোগী মনে করে যে হোমিওপ্যাথিগুলো দীর্ঘদিন ওষুধ খেতে হয়, আসলে তা না। অ্যালোপ্যাথিক ওষুধও কিছু আছে যেগুলো আপনাকে প্রতিদিন খেতে হবে। প্রতিদিন খাওয়ার মাধ্যমে আপনি কী থাকবেন? সুস্থ থাকবেন। তো আসলে এই ইনফরমেশন দেওয়ার জন্যই আমি আজকে ভিডিওটা ছাড়লাম। আশা করি এই পরামর্শটা আপনাদের কাজে আসতে পারে। যদি মনে করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।